ঠিক আছে আর কি খুলে দেন আপনার কি শিখতে শুনে যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমরা আজকে সকলে এখানে উপস্থিত হয়েছি। আমাদের মূলত প্রধান কথা হচ্ছে আমাদের প্রতিষ্ঠান চালু করে দিতে হবে। ঠিক। আমরা সাধারণ শ্রমিক, আমরা সাধারণ শ্রমিক, আমরা এখানে কাজ করে খাই। আমরা সবাই আমাদের চাকরি নিশ্চয়তা চাই। আমাদের প্রতিষ্ঠান খুলে দিলে আমাদের এতগুলো পরিবার বেঁচে যাবে। এখানে 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 25,000 লোকের 25,000 পরিবার। এই পরিবারের দায়িত্ব কে নিবে? আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আমাদের আকুল আবেদন এটাই যে আমাদের প্রতিষ্ঠান চালু করে দেওয়া হোক। আমরা আমাদের প্রতিষ্ঠানে কাজ করে আমাদের প্রতিষ্ঠান সচল রেখে আমরা আমাদের জীবিকা নির্বাহ করতে চাই। এতে আমাদের প্রতিষ্ঠান চালু করে দেওয়া এটা হচ্ছে আমাদের এখন প্রাণের দাবি। পাশাপাশি আমরা এই আবেদন করবো যে আমাদের যে বকেয়া বেতন আছে, আগস্ট মাসের বেতনটা যত তাড়াতাড়ি দিয়ে দেওয়া যায় আমাদের জন্য তত তাড়াতাড়ি ভালো হয়। এখানে আমরা সাধারণ শ্রমিক, খেটে খাওয়া মানুষ, নিম্নবিত্ত মানুষ, আমাদের কাছে আমরা খুবই অভাবে আছি। আমাদের এই অভাবটা দেখার মতো কোনো লোক নাই। এতে আমরা চাই আমাদের প্রতিষ্ঠান চালু হোক, আমরা কাজ করবো। এখন বাংলাদেশের প্রেক্ষাপটে যে অবস্থা, আমাদের এতগুলো লোকের জীবিকা নির্বাহ করার জন্য কেউ কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারবে না। প্রতিষ্ঠান বন্ধ করে দিতে পারবে অনেকেই, কিন্তু আমাদের কর্মসংস্থান নিশ্চিত করতে হবে। আমরা তো সরকারের কাছে, মালিক পক্ষের কাছে, আমরা তো আমাদের খাবার তাদের কাছে চাই নাই। আমরা কাজ করে, আমরা ভিক্ষা চাই নাই, আমরা কাজ করে খাবো। আমরা এখানে পরিশ্রম করবো, শ্রমের বিনিময়ে আমরা পয়সা নিব, আমাদের সংসার চালাবো। আমরা যদি আজকে এতগুলো লোক বেকার হয়ে যাই, আমাদের ও জায়গা জাম জট করতেছে, বিচ্ছিন্ন করলে এখানে 25,000 লোক, এই 25,000 লোকের 25,000 পরিবার, এই 25,000 পরিবারের দায়িত্ব কে নিবে? আমরা চাই আমাদের কেমন মাইক আনছে আল্লাহ জানো। 2 মাসের বেতন বকেয়া আছে। আমরা চাই আমাদের আগস্টের স্যালারিটা দ্রুত দিয়ে আমাদের প্রতিষ্ঠান চালু করে দেওয়া হোক। এখানে মিনিমাম 1,000 আছে সিঙ্গেল মাদার, যাদের স্বামী নাই, সন্তান নিয়ে তারা এই চাকরি করে সংসার চালায়। আমাদের এখানে অনেক বয়স্ক মহিলারা আছে যারা দীর্ঘদিন যাবৎ আমাদের এই প্রতিষ্ঠানে চাকরি করে। এখান থেকে বের হলে তাদের কোথাও চাকরি হবে না। চাকরি কে দেবে? এই পরিবারগুলোর দায়িত্ব কে নেবে? আমি চাই, আমরা সবাই চাই আমাদের প্রতিষ্ঠানটা চালু হোক। পুনরায় আমরা আমাদের নাফাকুল কর্মচঞ্চল হয়ে পড়ুক, আমরা আমাদের ফ্যাক্টরি চালু থাকুক এবং আমরা সবাই কাজ করে জীবিকা নির্বাহ করতে চাই। সংশ্লিষ্ট আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম। সাংবাদিক ভাইয়েরা, আমি নাসা গ্রুপের পক্ষ থেকে সকল শ্রমিক কর্মকর্তা কর্মচারীদের ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে সংরক্ষণ মানবকরণ কর্মসূচি উদযাপন উপলক্ষে আমাদের সরকারের উচ্চতর কর্তৃপক্ষের কাছে আমাদের বিনীত নিবেদন, আরো অধিকার আমাদের নাসা গ্রুপের সকল এদিক দেওয়া উচিত হলে টানেটে শুরু থেকে পরিচালনার সব কোনো মেজাজ করা যাবে না, মেজাজ করলে সমস্যা।
শৃঙ্খলা পরিবেশ ভালো ই করে কথা বলা লাগবে। আচ্ছা, আমি আরো বলতে চাই এই ক্ষেত্রে সুন্দর আমরা পুরাতন যত সমস্যা ছিল শ্রমিক কর্মকর্তা কর্মচারী সবাই আমরা কোম্পানির সাথে আছি। তারা আমাদের ফ্যাক্টরি চালু করে দিক, আমরা তাদের সাথে আছি। আমরা সর্বোচ্চ উৎপাদনের মাধ্যমে আমাদের ফ্যাক্টরি সচল রাখার ব্যবস্থা আমরাই করব। এই ছবিটা মনে করেন ছবি তুলবে না, এটা মনে করেন মিডিয়া নিয়েছে, মিডিয়া আছে, বাংলাদেশ মিডিয়া আছে, কোনো সময় লোক একটা কিছু করা যায় মিডিয়া আছে না, মিডিয়া আছে, রাস্তায়। আমি জানি কিছু টাকা বাকি আছে, পূর্বের টাকাটা বাকি রেখে নতুন করে সংযোগ দিয়ে আমরা মাসের টাকাটা মাসে ক্লিয়ার করে দেবো। সেই শর্তে যেন আমাদের গ্যাসের লাইনটা দেওয়া হয়, তাহলে আমরা এতগুলো শ্রমিক বেঁচে যাই। আমাদের গভর্নমেন্টের তো আমাদের প্রতি একটা দায়বদ্ধতা আছে নাকি? আমরা তো এই দেশের নাগরিক নাকি? আমরা চাইবো আমাদের প্রতিষ্ঠান চালু থাকুক। সেই ক্ষেত্রে আমরা আরো চাই আমাদের প্রতিষ্ঠানের যে মূল মাথা আমাদের চেয়ারম্যান স্যার, মাননীয় চেয়ারম্যান স্যার রজনীশটা মজুমদার স্যার, উনি আমাদের মাঝে নাই। উনি যদি রাষ্ট্রের কাছে কোনো অপরাধ করে থাকে উনি বিচার প্রক্রিয়াধীন থাকবে, কিন্তু আমাদের প্রতিষ্ঠান চলার জন্য ওনার মতো লিডার বাইরে দরকার আছে, আছে কি নাই? আমরা চাই আমাদের মাননীয় চেয়ারম্যান স্যার জামিনে থাকুক, প্রয়োজনে সরকার প্রশাসন তাদের নজরদারি রাখুক, সে যেন দেশের বাইরে যাইতে না পারে। বাইরে থাকে আমি জানি আমরা যারা দীর্ঘদিন ডাক্তারগুলো চাকরি করেছি, উনি যদি বাইরে থাকে আমাদের প্রতিষ্ঠান এমনিতেই চলবে। উনি আমাদের এরকম একজন লিডার। তো আমি চাই পাশাপাশি এটাও আমাদের চাওয়া যে ওনাকে জামিনের অন্তত মুক্তি দেওয়া হোক। ওনার বিচার থাকলে ওনার বিচার কার্য আদালতের প্রক্রিয়াধীন থাকবে, আইন অনুযায়ী তার বিচার হবে। এ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই, কিন্তু উনি থাকলে আমাদের জন্য ভালো কিনা। তো আমি সর্বোপরি সবার কাছে শেষ একটা অনুরোধ করব, আমাদের প্রতিষ্ঠান যদি আমরা চালু করতে পারি, আমরা যদি চালু করতে পারি পূর্বের নয় কেউ কোনো বিশৃঙ্খলা করা যাবে না। যদি কেউ বিশৃঙ্খলা করেন আমরা সাধারণ শ্রমিক যারা আছি আমরা তাদের প্রতিহত করব। অল্প কিছু লোকের জন্য আজকে আমরা বেতন অনেক আগে পেয়ে দিতে আমাদের ফ্যাক্টরি চললে, আজকে আমাদের পকেটে টাকা নাই, বেতন এখনো পাই নাই, শুধুমাত্র এই ঝামেলার জন্য। এই ঝামেলা না হলে আমরা দুদিন বেতন পাইতাম কিনা? অবশ্যই পাইতাম, কিন্তু এই ঝামেলার জন্য বেতন পাই না। এখন আমাদের এই হাজার হাজার শ্রমিকের চাকরি এখন হুমকির মুখে, তাই না? যারা এই ঝামেলাগুলো সৃষ্টি করবে তারা কি একজনকে লোকের চাকরি দিতে পারবে? এতগুলো লোকের দায়িত্ব কে নেবে? তা আমরা চাই না ভবিষ্যতে এরকম কোনো কিছু হোক। এবং আমি আবারও বলি, আমরা চাই সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের, বিশেষ করে বাংলাদেশ কেয়ারটেকার গভর্নমেন্ট এবং আমাদের হেরিটেজ ফেয়ার ম্যানেজমেন্ট, আমাদের ভাইস চেয়ারম্যান স্যারের নিকট আমাদের আকুল আবেদন, আমাদের প্রতিষ্ঠান চালু করার জন্য আপনারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করে আপনাদের সদিচ্ছাই পারে আমাদের এতগুলো পরিবারকে বাঁচিয়ে দিতে। আমাদের এতগুলো পরিবার আজকে রাস্তায়, এতগুলো পরিবারের জীবিকা আজকে হুমকির মুখে। আপনারা কি কেউ দেখেন না এই দেশে বড় বড় কথা বলার অনেক লোক আছে, কিন্তু আমাদের পেটের ক্ষুধা দেখার মতো লোক খুব কম আছে। আমরা কারো কাছে ভাত চাই না, পোশাক চাই না, কিছুই চাই না। আমরা চাই আমাদের প্রতিষ্ঠান খুলুক, আমরা কাজ করব, বেতন নেব। আমরা এর বাইরে আর কোনো কিছুই আমাদের চাওয়ার নাই। আমি জানি আমরা এখানে যারা আমরা আজকে রাস্তায় যাচ্ছি সবাই আমার সাথে একদম, সবারই দাবি প্রতিষ্ঠান খুলে দেওয়ার। আর কোনো দাবি ওই কোন মাসের বেতন, কয় মাসের বেতন দিবে ভাই, এগুলো আমাদের আমাদের মাসের বেতনটা মাসে দিয়ে না, কিন্তু ভ্যাকসিনটা চালু রাখেন। এখানে
আমরা কোনো বিশৃঙ্খলা করি না, আমরা বিশৃঙ্খলা করার লোক না। আমরা চাই আমাদের প্রতিষ্ঠান চলুক, আমরা কাজ করব, আমরা আমাদের প্রতিষ্ঠান সুযোগ রাখবো। এই প্রতিষ্ঠানের উপরে ডিপেন্ড করে অর্থ এলাকার অর্থনীতি, তাই ঠিক কিনা? অর্থ এলাকার দোকানপাট, বাজার ঘাট, গাড়িওয়ালা থেকে শুরু করে প্রত্যেকটা লোক আমাদের এই কার্যের উপর ডিপেন্ড করে। এত বড় 3টা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে প্রত্যেকটা লোকের কষ্ট হবে। কি পরিমাণ কষ্ট হবে এটা কেউ কল্পনাও করতে পারে না, কারণ তারা কল্পনা কিভাবে করবে? তাদের কাছে টাকা আছে, আমাদের কাছে তো নাই। আজকে দুজনে খাওয়ার মতো টাকা আমাদের কাছে নাই। আমাদের অনেকের ঘরে আজকে রান্না হয় নাই, অনেকের ঘরে বাজার নাই। এই জিনিসগুলো কে দেখবে? আমরা চাই আমাদের আগস্টের স্যালারিরা খুব দ্রুত দিয়ে আমাদের ভর্তিটা সচল করে দেন। আমরা আবার সেই আগের মতো এই আসার কোনো কলঙ্ক ছিল না, আমরা সেই কলঙ্কহীন ভাবে আমরা আবার কাজ করতে চাই। এখন আমি আমার শ্রমিক ভাইদের উদ্দেশ্যে বলছি যে দেখেন, এখন বর্তমানে নাসার লোক কোনো ভর্তিতে নিতে চায় না। কেন নিতে চায় না? আমরা উশৃঙ্খলা করতে করতে একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি। এই জিনিসগুলো আমরা শেষ পর্যায়ে পৌঁছে যাওয়ার কারণে অন্য কোনো ফ্যাক্টরিতে চাইবে না, তাদের এখানে গিয়ে আমরা বিশৃঙ্খলা করে চাইবে। এই কারণে আমরা এই জিনিসটা কেউ পছন্দ করে না। আমরা এই জিনিসটা থেকে বেরোয় আসতে চাই। আমরা আর কোনো বিশৃঙ্খলা করবো না, যারা করতে চাইবে এই ধরনের আলোচনা যারা করবে আমরা তাদের প্রতিবাদ করবো। তাদের মতো লোক আমাদের দরকার নাই। হাতে গোনা হয়তো কিছু লোকের জন্য এতগুলো লোক হুমকির মুখে, এটা আমরা কোনোদিন মেনে নিতে পারবো না। আমরা এটা কোনোদিন মানতে চাই না। এখন আমরা অবশ্যই আমাদের সবার ভুল হয়ে গেছে যে চাকরি না থাকলে আমাদের কি অবস্থা হয়। আমাদের রাত্রে ঘুম নাই, বাজার নাই, ওষুধ নাই, কিচ্ছু না, আমরা বাজার দিতে পারি নাই। তাহলে এই জিনিসগুলো কে দেখবে? তাহলে কি দেখবে? দেখবে না। আমরা চাই বেতন দিতে একটু দেরি হোক, মাসের বেতনটা মাসে দিক, 20 তারিখ দিক, 25 তারিখ দিক, কিন্তু 25 ঠিক হয়ে গেলে আবার আমাদের ঠিক মতো দিক। কিন্তু তবুও আমরা চাই আমাদের প্রতিষ্ঠান চালু থাকুক, আমরা কাজ করে খাই। এ বিষয়ে শ্রম মন্ত্রণালয় দৃষ্টি আকর্ষণ করছি, যথাযথ কর্তৃপক্ষ ভালো আছে সবার দৃষ্টি আকর্ষণ করছি। সবাই আমাদের বিষয়গুলো একটু আন্তরিকতার সহযোগ দেখবেন। আমরা খুব কষ্ট আছি নাকি? এই পর্যায়ে আমাদের আরো কিছু ভাইরা কথা বলবে, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আমি সবার উদ্দেশ্যে শেষবার বলে দিয়েছি, আমাদের এই মানববন্ধন 11টা বাজার 10 মিনিট আগে এখানে কোনো লোক থাকতে পারবেন না। 11টা বাজার 10 মিনিট আগে সবাই চলে যাবেন। আমরা এই পারমিশন নিচ্ছি, সেই পারমিশন আবার এই পর্যন্ত 11টা বাজার 10 মিনিট আগে সবাই জানে চালু করে দেবেন। এবং আমি আরেকটা জিনিস বলতে চাই, 11টা বাজে শেষ। স্টাফ লেভেলের লোক যারা আছে, স্টাফ লেভেলের লোক যারা আছে তারা সবাই উপস্থিত থাকবেন, তাদেরকে দরকার আছে। স্টাফ লেভেলের লোক যারা আছে সবাই উপস্থিত থাকবেন, সবাইকে দরকার আছে।